নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো নরম তুলতুলে কদম পিঠে রেসিপি। খেতেও দারুণ আর বানানো একদমই সহজ। আর কতটা নরম হয়েছে দেখুন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পুরটা রেডি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম নারকেল কোড়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গুড়। আপনারা এটা চিনি দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারেন। এর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম এলাচ গুঁড়ো, দিয়ে মিডিয়াম আঁচে এটা অনবরত নাড়াচাড়া করে নেব। আর পুরটা আমি একটু লাল লাল যখন হয়ে যাবে তখন নামিয়ে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ, দেখতেও দারুণ লাগে, খেতেও দারুণ। নামানোর আগে কয়েকটা ড্রাই ফ্রুট আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে কয়েকবার নেড়ে এটা তুলে ঠান্ডা করে নেব। আপনারা ড্রাই ফ্রুটটা না ব্যবহার করতে পারেন। গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম 2 বাটির মতো জল, 1 থেকে 1.5 চামচ একটু ঘি দিয়েছি, আপনারা তেলও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর জলটা যখন ফুটে আসবে 1.5 বাটির মতো আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লো করে দেবো। এটা অনবরত নাড়তে থাকবো। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে দেখুন নাড়তে নাড়তে দলাভাব এসে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এবার এটাকে আমি চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। কিছুক্ষণ পর চাপা খুলে দিয়েছি। আর একটু গরম থাকা অবস্থায় একটু ভালো করে দলে নিতে হবে। তার আগে কদম ফুল যেহেতু একটু হলুদ কালারের হয়, তার জন্য আমি একটু হলুদ কালারের ফুড কালার দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর যদি এর কালারটা আনতেও চান তাহলে আপনারা কেশর গোলা জল বা দুধের সাথে কেশর গুলিয়ে এর মধ্যে একটু দিতে পারেন। এবার ভালো করে একটু সময় ধরে ভালো করে দলে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এর কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না এই কালারের জন্যে, শুধু একটু দেখতে ভালো লাগার জন্যে। ভালো করে দলে নেওয়ার পর ডোটা আমি রেডি করে নিয়েছি। এবার হাতটা আমি ধুয়ে নেব। এখানে কোটিং করে নেওয়ার জন্যে ওপরের কদমের যে কাঁটাগুলো আনার জন্য এখানে আমি নিয়েছি বাসমতি চাল, ভিজিয়ে নিয়েছি আর জলটা ঝারিয়ে নিয়েছি। সব কিছু রেডি করে নেওয়ার পর এবার কদম ফুলের আমি শেপগুলো দিয়ে দেবো। পুরটা ভরে নেব আমি। কিছুটা লেচি করে এইভাবে হাতের মধ্যে গোল করে খুঁড়ি করে নিলাম। তারপর কিছুটা পুর ওর মধ্যে দিয়ে দেবো। আর তারপর ভালো করে মুখটা আটকে নিতে হবে। আর পুরের পরিমাণটা একটু বাড়িয়ে রাখবেন পিঠেগুলো, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। মুখটাকে ভালো করে মুড়ে নেওয়ার পর এইভাবে আবারও গোল করে নিচ্ছি। দেখুন এবার চালটা যে জল ছাড়িয়ে নিয়েছিলাম তার মধ্যে এবার ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে আমি কোটিংটা করে নিচ্ছি। চালটা অবশ্যই আপনারা ভিজিয়ে নেবেন, নইলে কিন্তু ভাপিয়ে নেওয়ার পর চালটা কিন্তু সেদ্ধ হবে না। অবশ্যই আপনারা ভিজিয়ে নেবেন। আর বাসমতি চালটা নেওয়ার চেষ্টা করবেন। চালটা একটু লম্বা লম্বা বড় বড় হলে তবেই কিন্তু কদম ফুলের কাঁটাগুলো দেখতে ভালো লাগে। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। একটা আমার বানানো হয়ে গেছে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। একইভাবে আবারও এই চালের কোটিং করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এখানে আমার কয়েকটা বানানো হয়ে গেছে আর ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটা আমি ভাপিয়ে নেব। তার জন্য আগে থেকেই কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটে আসবে তারপর সাবধানে পাত্রটা বসিয়ে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এটা 20 মিনিটের মতো ভাপিয়ে নিলেই কিন্তু রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটা নামিয়ে ঠান্ডা করে আপনাদের দিকে দেখাচ্ছি। দেখুন প্লেট সাজিয়ে নিয়েছি আর কত সুন্দর লাগছে। দেখুন দেখতে পুরো কদম ফুলের মতো। আপনারা বাড়িতে বানাবেন আর কতটা সহজে হয়ে যায় আপনারা দেখেই তো নিলেন। একদম নরম তুলতুলে হয়। বাড়িতে আপনারা বানাবেন। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে চালটা দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।